আজ শ্রী শ্রী বাসন্তী দেবী দুর্গার মহাষষ্ঠী পূজা মহা ধুমধাম সহকারে ঔরঙ্গাবাদ হিন্দু মিলন মন্দির ভারত সেবা সংঘে আজকে বাসন্তী পুজো উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা বেড়াবে। ঔরঙ্গাবাদ হিন্দু মিলন মন্দির থেকে এই শোভাযাত্রা বেড়াবে। সেই শোভাযাত্রার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আজকে পরম পূজ্যপাদ্য পদ্মশ্রী শ্রী শ্রী কার্তিক মহারাজ ওনার কিছু বক্তব্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, সেই বক্তব্য আপনারা শুনুন। অবশ্যই পুরো বক্তব্যটা শুনবেন। যদি হিন্দু না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না, যদি ভারতবর্ষ না থাকে তাহলে কোথায় শান্তি, কোথায় সর্বেশাং মঙ্গলং ভূয়াৎ, কোথায় আপনি পাথর পুজো করবেন, কোথায় আপনি সবকে দুধ কলা দিয়ে পুজো করবেন। সেই জন্য সর্বাগ্রে প্রয়োজন আমাদের হিন্দুদের একতাবদ্ধ হওয়া। তার জন্য বাঙালি মানুষ আমাদের এই পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কেঁদেছিলেন। 100 বছর আগে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, মানুষ জপ করে কাঠের মালায়, রুদ্রাক্ষের মালায়, তুলসীর মালায়। আমি আজীবন জপ করেছি জাতি গঠনের মালায়। আমি হিন্দু নামে ডাক দিতে চাই। আজকে সেই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাঙালি হিন্দুর দায়িত্ব দিয়েছিলেন, অভিভাবক রূপে তুলেছিলেন। যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু রূপে পরিচয় দিচ্ছি। যে শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক নিশান, এক প্রধানের বার্তা নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন, যে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে তার পশ্চিমবঙ্গে তাকে আমরা সাম্প্রদায়িক রূপে আখ্যায়িত করেছি। সাম্প্রদায়িক কাকে বলে? একটা সম্প্রদায়কে সংগঠিত করে অপর সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়াকে বলা হয় সাম্প্রদায়িক বন্ধু। আজকে আমরা হিন্দুদের আমার সংস্কার, আমার দেব দেবী, আমার ধর্মের কুসংস্কারকে দূরীভূত করে যদি আমি এক করতে যাই, তাহলে আমাকে সাম্প্রদায়িক যদি বলা হয়, আমি 1000 বার সাম্প্রদায়িক হতে রাজি আছি, আমি 1000 বার মাথা দিতে রাজি আছি। আজকে সেই জন্য ওই চিন্ময় কৃষ্ণদাস মহাপ্রভুকে, যিনি বাংলার বুকে বাঙালিদের আজকে বাংলাদেশে সমস্ত জাত পাত ভুলে গিয়ে সমস্ত সাধু সন্ন্যাসী মঠ মন্দিরকে একত্রিত করে কমন প্ল্যাটফর্মে এনেছেন, তার উদ্দেশ্যে প্রণাম। আর সেই উদ্দেশ্যে জানিয়ে দিই চিন্ময় দাস প্রভুকে, কৃষ্ণদাস প্রভুকে, আমরা তোমার পাশে আছি। যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করব। ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করব, ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছ? আজকে বাংলাদেশের বর্ডার, আজকে ত্রিপুরা বন্ধ করে দিয়েছেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি আলু আর পেঁয়াজ বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশের কি দুরবস্থা হবে? তারা আজকে হুমকি দিচ্ছেন। আমার হিন্দু সমাজকে সংগঠিত করতে গিয়ে আমি 1000 বার সাম্প্রদায়িক হব, আমি 1000 বার মাথা দিতে রাজি আছি আমার সমাজকে সংগঠিত করার জন্য। সুতরাং কার্তিক মহারাজ শুধু একা নন, আজকে হাজার মানুষ আপনাদের মধ্য থেকে আসবেন। তাই ও মা, আপনি একটু কাঁদুন, একটু প্রার্থনা করুন। সেদিন একজন মা কেঁদেছিলেন কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে, সেই মায়ের কোল আলো করে এসেছিলেন স্বয়ং শঙ্খ চক্র গদা পদ্মধারী। আবার বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে মাথা ঠুকে পেয়েছেন। আমার প্রণবানন্দজি মা ওই অপবাল্য গৃহ দেবতা শিবের কাছে গিয়ে অজরে কেঁদেছিলেন। তবে এসেছিলেন প্রণবানন্দ, তবেই হয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তাই পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। মা, আপনারা একটু পবিত্র হন। জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন রামপুরামের মতো সন্তান, জন্মদিন শিবাজি
মুখার্জির মতো সন্তান তার জন্মগ্রহণ করে বললেন ক্ষীর দুংনা তুষার নাই দুংনা, আমার কন্যাদের জন্মদিন মা, আপনাদের পোশাক আশাকে একটু শুদ্ধ হতে হবে। এমন এমন দেওয়ার মধ্যে পোশাক আশাক দিচ্ছেন, এই পোশাকগুলো একটু পরিবর্তন করার দরকার আছে। যাই হোক, আপনারা স্বামীজির বক্তব্য শুনলেন। আজকে বিশেষ দিন মহাষষ্ঠী। পরম পূজ্যপাদ্য শ্রী শ্রী কার্তিক মহারাজের অমূল্য বক্তব্য আমাদের দিক নির্দেশনা, এবং আজকের যে উৎসব ষষ্ঠী থেকে শুরু হতে চলেছে তার গুরুত্ব এবং ঐতিহ্যকে আরো স্পষ্ট করে তুলবেন ওনার বক্তব্য মাঝে। এবং নবমীতে ওনার বক্তব্য রাখেন প্রতি বৎসর। সেই বক্তব্য বিশেষ মুহূর্তে যদি উপস্থিত থাকেন তাহলে যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসার আবহ তৈরি হয় ওনার বক্তব্যে, সেটাই আমাদের শক্তি। এবং মহারাজের উক্তি আমাদের সকলকে উৎসাহিত করে, আমাদের সবাইকে একসাথে মিলিত হওয়ার যে আনন্দ এই উৎসবের দিনগুলোতে। আসুন আমরা সবাই মিলে সংযুক্ত হই। আসুন ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির এই বাসন্তী পুজোর উৎসব আনন্দমুখর দিনগুলো, হিন্দু ধর্ম সংস্কৃতির দিনগুলো সবাই মিলিত হই। সবাইকে আমন্ত্রণ রইল ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘে হিন্দু মিলন মন্দিরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই দেখতে থাকুন নিমতিতা দর্শন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার। তাহলে ভারতবর্ষ থাকবে না, ভারতবর্ষ না থাকবে তাহলে শান্তি সর্বের পুজো করবেন, বাঙালি মানুষ আমাদের এই পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কেঁদেছিলেন। আচার্য স্বামী করেছিলেন তুলসীর মালায় করেছি জাতি গঠন আমি হিন্দুকে আমি হিন্দু হয়ে ডাক দিতে চাই। আজকে সেই আচার্য স্বামী প্রসাদ মুখার্জিকে বাঙালি হিন্দু দায়িত্ব দিয়েছিলেন, তুলেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গ হিন্দু পরিচয় দিচ্ছি। যে শ্যামাপ্রসাদ